শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পার্ট 4 ক্লাসটি করার জন্য সর্দার এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আলোচনা করব দ্য ফর্মস অ্যান্ড পজিশনস অফ ভার্ব ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সে ভার্বের পজিশন সর্বদা রুলস দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটা সেন্টেন্সের হার্ট বা হৃৎপিণ্ড হচ্ছে ভার্ব, তাই সাফিক্স প্রিফিক্সে ভালো করার জন্য দ্য ফর্মস অ্যান্ড পজিশনস অফ ভার্ব ইন দ্য সেন্টেন্স জানা খুবই প্রয়োজন। তাই আজকের ভিডিওতে এ সম্পর্কে 11টি গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করব। যারা পার্ট 1, 2, 3 ক্লাস মিস করেছো তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, সেখান থেকে দেখে নেবে। চলো আজকের ক্লাস শুরু করি। রুল 1, ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যদি সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হয়, তারপরে আরেকটি ভার্ব থাকে, তবে শুরুর ভার্বের সাথে আইএনজি সাফিক্স যুক্ত হবে। যেমন ওয়াক একটি ভার্ব, ইজ একটি ভার্ব, ওয়াক ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, সে কারণে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে ওয়াকিং হয়েছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। বি নাম্বার, ড্রাইভ একটি ভার্ব, ইজ একটি ভার্ব, ড্রাইভ ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, সে কারণে ড্রাইভ ভার্বের সাথে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে ড্রাইভিং হয়েছে। Driving too fast is very dangerous. নাম্বার সি, লিভ একটি ভার্ব, ইজ একটি ভার্ব, লিভ ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, সেই কারণে লিভ ভার্বের সাথে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে লিভিং হয়েছে। লিভিং অ্যালোন ইজ নট গুড ফর সেফটি। রুল 2, সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পরে যদি পরপর দুইটি ভার্ব থাকে, তবে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি সাফিক্স যুক্ত হবে। যেমন নাম্বার এ, লাইক একটি ভার্ব, রিড একটি ভার্ব, সেকেন্ড ভার্ব হচ্ছে রিড, সে কারণে রিড ভার্বের সাথে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে রিডিং হয়েছে। আই লাইক রিডিং হিস্টোরি। নাম্বার বি, স্যাট একটি ভার্ব, লুক একটি ভার্ব, সেকেন্ড ভার্ব লুক, সেই কারণে লুক ভার্বের সাথে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে লুকিং হয়েছে। The writer sat looking at the sea. নাম্বার সি, লাভ একটি ভার্ব, প্লে একটি ভার্ব, সেকেন্ড ভার্ব প্লে এর সাথে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে প্লেইং হয়েছে। আই লাভ প্লেইং ক্রিকেট। রুল 3, প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে, তবে ভার্বের সাথে আইএনজি সাফিক্স যুক্ত হবে। যেমন এ নাম্বার, ফর এখানে প্রিপোজিশন, ব্রেক হচ্ছে ভার্ব, ব্রেকের সাথে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে ব্রেকিং হয়েছে। He was punished for breaking the fence. নাম্বার বি, আফটার প্রিপোজিশন, পরের ভার্বটি হচ্ছে লিভ, এর সাথে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে লিভিং হয়েছে। She will go home after leaving the function. সি নাম্বার, অ্যাবাউট প্রিপোজিশন, গো এখানে ভার্ব, গো ভার্বের সাথে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে গোয়িং হয়েছে। We can talk about going home. রুল 4, সাবজেক্টের পরে ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে যদি একটি ভার্ব থাকে, তবে সেই ভার্বের সাথে আইএনজি সাফিক্স যুক্ত হবে। যেমন এ নাম্বার, এখানে স একটি ভার্ব, অবজেক্ট দেম, তারপরের ভার্বটি হচ্ছে লিভ, সেই কারণে লিভের সাথে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে লিভিং হয়েছে। আই স দেম লিভিং দ্য প্লেস। নাম্বার বি, স ভার্ব, হিম অবজেক্ট, এর পরের ভার্ব হচ্ছে সুইম, সেই কারণে সুইমের সাথে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে সুইমিং হয়েছে। আই স হিম সুইমিং অ্যাক্রস দ্য রিভার। নাম্বার সি, ওয়াস্ট ভার্ব, হিম অবজেক্ট, পরবর্তী ভার্ব পেইন্ট, এই ভার্বের সাথে আইএনজি সাফিক্স যুক্ত করে পেইন্টিং হয়েছে। আই ওয়াস্ট হিম পেইন্টিং হিজ ফ্রেন্ডস পোর্ট্রেট। রুল 5, ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে, এরপরে কমা দিয়ে যদি আবার সাবজেক্ট ভার্ব থাকে, তবে শুরুর ভার্বের সাথে আইএনজি সাফিক্স যুক্ত হবে। নাম্বার এ, ক্লোজ এখানে ভার্ব, শুরুতে একটি ভার্ব, তারপরে কমা, এখানে আই একটি সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব, সেই কারণে শুরুর ভার্ব ক্লোজের সাথে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে ক্লোজিং হয়েছে।
ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট আউট। নাম্বার বি, সেন্টেন্সের শুরু হয়েছে গো ভার্ব দিয়ে, এরপরে কমা দিয়ে সাবজেক্ট আই, ভার্ব বট এখানে আছে, সেই কারণে শুরুর ভার্ব গো এর সাথে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে গোয়িং হয়েছে। গোয়িং টু মার্কেট, আই বট আ ড্রেস। রুল 6, হ্যাভিং এর পরে যদি ভার্ব থাকে সেই ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে B3, দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এই ভার্বের সাথে ডি, ইডি, টি, এন, ইএন, এনি সাফিক্স যুক্ত হবে। হ্যাভিং এখানে আছে লক্ষ্য করো, তারপরে ফরগেট হচ্ছে ভার্ব, এটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফরগটেন, ইএন সাফিক্স যুক্ত হয়েছে। হ্যাভিং ফরগটেন হিম, আই ওয়েন্ট আউট। নাম্বার বি, হ্যাভিং এরপরে ভার্ব হচ্ছে ফিনিশ, এর সাথে ইডি সাফিক্স যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড হয়েছে। হ্যাভিং ফিনিশড দ্য মিল, হি ওয়েন্ট অ্যাওয়ে। রুল 7, সাবজেক্টের পরে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকে, এর পরে যদি একটি ভার্ব থাকে সেই ভার্বটি সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ভার্ব 3, দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এক্ষেত্রে ডি, ইডি, টি, এন, ইএন, এনি সাফিক্স যুক্ত হবে। নাম্বার এ, হ্যাভ এর পরে ডু ভার্ব আছে, এটির পাস্ট পার্টিসিপল ফর্ম ডান হয়েছে, এখানে এন ই সাফিক্স যুক্ত হয়েছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। নাম্বার বি, এখানেও হ্যাভ এর পরবর্তী ভার্ব হচ্ছে পানিশ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম পানিশড হয়েছে, অর্থাৎ ইডি সাফিক্স যুক্ত হয়েছে, হি উইল হ্যাভ পানিশড দ্য বয়। রুল 8, সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েস হয় এবং সাবজেক্টের পরে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এই অক্সিলারি ভার্বগুলো থাকে, তারপরে যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি সাফিক্স যুক্ত করতে হবে। যেমন এ নাম্বার, এখানে এম অক্সিলারি ভার্ব, তারপরে রিড ভার্ব আছে, এর সাথে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে রিডিং হয়েছে, আই অ্যাম রিডিং নাও। নাম্বার বি, ওয়াজ অক্সিলারি ভার্ব, এর পরের ভার্ব ওয়ার্ক, তার সাথে আইএনজি সাফিক্স যুক্ত হয়ে ওয়ার্কিং হয়েছে, দ্য ম্যান ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। নাম্বার সি, হ্যাজ বিন অক্সিলারি ভার্ব, এর পরে ভার্ব রেইন, রেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আইএনজি হচ্ছে এখানে সাফিক্স, রেইনিং হয়েছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। রুল 9, সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয় সেক্ষেত্রে সাবজেক্টের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অক্সিলারি ভার্ব প্লাস বি, অর্থাৎ শ্যাল বি, শুড বি এভাবে থাকতে পারে। অক্সিলারি ভার্বের পরে বিং, ইজ বিং, ওয়াজ বিং, আর বিং এভাবে থাকতে পারে। অক্সিলারি ভার্ব প্লাস বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এভাবে যদি থাকে, এর পরে যে ভার্বগুলো থাকবে, যে ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ভার্বের সাথে ডি, ইডি, টি, এন, ইএন বা এনি সাফিক্স যুক্ত করতে হবে। যেমন এ নাম্বারটি, এখানে ওয়াজ, লক্ষ্য করো আমাদের ওয়াজ এখানে আছে, তারপরে ভার্ব হচ্ছে গিভ, তো এই গিভ ভার্বটিকে পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে এন সাফিক্স যুক্ত করে, গিভেন। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বুক এবং ভার্ব হচ্ছে গিভ, বইটি দেয়ার কাজ করতে পারে না, সেই কারণে এটি প্যাসিভ ভয়েস, অর্থাৎ সাবজেক্ট যদি ভার্বের কাজ না করতে পারে তবে প্যাসিভ। এবং রুল 8 যে আমরা অ্যাক্টিভ বলেছিলাম, অর্থাৎ এখানে আই, এখানে ভার্ব হচ্ছে রিড, আমি পড়ার কাজ করতে পারি, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে, সেই কারণে এটি অ্যাক্টিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস বুঝতে যদি তোমাদের সমস্যা হয়, আমার অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের উপরে যে ভিডিও দেওয়া আছে সেটি দেখে নেবে, আশা করি তোমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস বুঝতে পারবে। নাম্বার বি, এখানে ইজ বিং রয়েছে, দেখো এখানে বিং এর পূর্বে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বটি হচ্ছে ফিনিশ, এটির পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড হয়েছে, এখানে ইডি সাফিক্স যুক্ত হয়েছে। নাম্বার সি,
হ্যাজ বিন, এখানে বিনের পূর্বে হ্যাজ বিন, হ্যাড বিন থাকতে পারে, এখানে হ্যাজ বিন আছে। তারপরের ভার্ব হচ্ছে ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান হয়েছে, এখানে এনই সাফিক্স যুক্ত হয়েছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। রুল 10, সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, অফেন, সামটাইমস, ডেইলি, এভরিডে, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি ইত্যাদি থাকে এবং সাবজেক্টে যদি 3PH হয় অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এর পরের ভার্বটির সাথে এস বা ইএস সাফিক্স যুক্ত হবে। যেমন নাম্বার এ লক্ষ্য করো, এখানে এভরিডে ওয়ার্ডটি রয়েছে, আমরা এখানে এভরিডে দেখতে পাচ্ছি। এর পরের সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর পরের ভার্ব হচ্ছে প্লে, সেই কারণে প্লের সাথে এস সাফিক্স যুক্ত হয়ে প্লেস হয়েছে। এভরিডে হি প্লেস ক্রিকেট। নাম্বার বি লক্ষ্য করো, মিস্টার রহিম, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর পরের ভার্ব টিচ এবং এই সেন্টেন্সে রেগুলারলি ওয়ার্ডটি রয়েছে, লক্ষ্য করো এখানে রেগুলারলি যে ওয়ার্ড এটি এখানে আছে, সেই কারণে টিচের সাথে ইএস সাফিক্স যুক্ত হয়ে টিচেস হয়েছে। মিস্টার রহিম টিচেস আজ রেগুলারলি। রুল 11, সেন্টেন্সে যদি ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট, প্রিভিয়াস, বিফোর এই ওয়ার্ডগুলো থাকে, তবে সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেটি পাস্ট ফর্ম হবে, অর্থাৎ এই ভার্বের সাথে ডি, ইডি, টি, এন, ইএন বা এনি সাফিক্স যুক্ত হবে। নাম্বার এ, ইনভাইট ভার্বটি লক্ষ্য করো, এখানে সাবজেক্টের পরে ভার্ব হচ্ছে ইনভাইট এবং এই সেন্টেন্সে ইয়েস্টারডে ওয়ার্ডটি রয়েছে, ইয়েস্টারডে আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই কারণে ইনভাইটের পাস্ট ফর্ম ইনভাইটেড হয়েছে এবং এখানে ডি সাফিক্স যুক্ত হয়েছে। আলী ইনভাইটেড মি ইয়েস্টারডে। নাম্বার বি লক্ষ্য করো, সাবজেক্ট হি, এর পরে ভার্ব হচ্ছে ইনফর্ম এবং এই সেন্টেন্সে লাস্ট নাইট ওয়ার্ডটি রয়েছে, আমরা এখানে লাস্ট নাইট দেখতে পাচ্ছি, সেই কারণে ইনফর্ম ভার্বের সাথে ইডি সাফিক্স যুক্ত হয়ে পাস্ট ফর্ম ইনফর্মড হয়েছে। হি ইনফর্মড দ্য ম্যাটার লাস্ট নাইট। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা দ্য ফর্মস এন্ড পজিশনস অফ ভার্ব ইন দ্য সেন্টেন্স সম্পর্কে 11টি রুলস বুঝতে পেরেছো এবং আমি বিশ্বাস করি তোমরা সেন্টেন্সে ভার্বের অবস্থান বুঝে খুব সহজেই সাফিক্স যুক্ত করতে পারবে। এক্সারসাইজ ফর প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য এখানে আমি 5টি সেন্টেন্স দিয়েছি। সেন্টেন্সগুলোতে ভার্বের অবস্থান বুঝে তোমরা সাফিক্স যুক্ত করবে এবং উত্তরগুলো আমাকে কমেন্টসে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।